সর্বোপরি কথা হচ্ছে, আমি আমার এক বাবাকে তো হারিয়েছি, মাকে হারিয়েছি, পিতৃ সমতুল্য এক মুরব্বীকে বললাম, কাকা উপজেলার নির্বাচন আসছে, কার নির্বাচন করব? উনি বললেন, বাবা মুক্তিযোদ্ধা কোন কেউ আছে বা কারো সন্তান আছে, তুমি তার নির্বাচন করো। এক মাকে বললাম, মা সদর উপজেলা পরিষদ নির্বাচন, কার জন্য ভোট চাইব? উনি বলল, শুনেছি নাকি একটা ছেলেটার নাম জানি না, নাকি ওর বাবা মুক্তিযোদ্ধা ছিল, যদি ওর বাবা মুক্তিযোদ্ধা থেকে থাকে ওই ছেলেটার নির্বাচন করো। ভাইদের বলি, ভাই আমাদের আপনারা ফিরিয়ে দিয়েন না। আমার সামনে যারা বসে আছেন আসলে অনেক কথাই অনেক জায়গা থেকে শুনছেন। আসলে আমি আদর্শবান সন্তানের সাথে মিশি না, যার আদর্শ আছে আমি তার সাথে মিশি না। আদর্শবান সন্তান আমরা জন্ম দেই, আমাদের সাথে যারা রাজনীতি করে তাদের আদর্শ শিখায়। বক্তৃতার মঞ্চে সাবলীল ভাষা থাকার প্রয়োজন। আমার বাবার মতো যারা বসে আছে, আজকে আমি একটা মঞ্চে দাঁড়িয়ে কারো বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কথা বললাম, কেউ এই সদর উপজেলায় জন্ম নেয়নি, আমার সামনে বসে বলবে, কেন তুমি কথা বলছো? এখনো জন্ম নেয়নি, কিন্তু জন্ম নিচ্ছে প্রত্যেকটা মানুষ। আমি আদর্শের কাছে মাথা নত করি, তাই আমি তাদের বলি, অস্ত্রের ভাষায় নয়, গণতন্ত্রের ভাষায় কথা বলুন। এভাবে কথা বললে ভোট হারাচ্ছেন তো আরো হারাবে। গল্প করতে এসেছি, আজকে দুপুর 2:30 মৌলভীপাড়া থেকে একজন ফোন দিচ্ছেন, ভাই আমি পশ্চিম গোপালগঞ্জের ওই ভদ্রলোকের নির্বাচন করতেছিলাম, কিন্তু আজকে বয়কট করলাম। কেন? ভাই আমার পশ্চিম গোপালগঞ্জের ছেলে না, আমার বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বারবার অ্যাসাইনমেন্ট অফিসার, বর্তমান দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন ভ্যানগার্ড, আপনারা তাকে চেনেন, এপিএস 2 গাজী হাফিজুর রহমান লিকু। তাকে নিয়ে যখন কথা বলেছে কেউ, আমরা ওদের দল করতে পারি না। কারণ আপনাদের এখানে যারা আছেন আমি জানি, ভোট আপনার আমানত, আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন। এখানে যে কামরুজ্জামান নতুন ভাইকে সবাই ভোট দেবেন না, আমি জানি সবাই ভোট দিবেন না, কিন্তু আপনারা যারা দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কাছে 2 হাতে করজোড়ে দাবি করছি, আপনি ভুল করেন না। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? 2014 সনে আপনাদের আরেক পশ্চিম গোপালগঞ্জের ছেলে, উনি ভালোবাসা পেতে পেতে অনেক দূরে গেছে। উনি আমার চাচা, ওনাকে আমি এখনো সম্মান করি, ইনশাল্লাহ আজীবন সম্মান করব। কিন্তু উনি আমার স্থানীয় সংসদের বিরুদ্ধেও কথা বলেন, স্থানীয় সংসদের বিরুদ্ধে নির্বাচন করেন, উনি কাউকে মানেন না। এখন আমাদের এখানে কিছু ছেলে পেলে সেদিকে যাচ্ছে। আমি আপনাদের বলি, ওই একটা কথা আছে, তাই আমি কিয়া চল রে, তাই আমি হক চল রে। এই গরমের দিনে বলি আমি কিয়া চল রে, বলে আমি এসি চল রে। আমি আপনাদের ভোটারদের বলি আমি কিয়া চল রে, আমি টেলিফোন চল রে। ভাই বলি, ভাই বক্তৃতা আজকে দিব না, শরীর খারাপ। আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাইতে এসেছি। আপনাদের ধ্যান জ্ঞান বিবেক বুদ্ধি, আমি একটা মানুষ, আপনি একটা মানুষ। আমাদের এখানে একটা মডেল, আপনাদের সৌভাগ্যের বিষয়, সে নির্বাচন করতে আসছে। উনি বেকার যুবকদের, আমি মনে করি উনি বেকার যুবকদের পক্ষে এসেছেন বেকারত্ব দূর করার জন্য। বেকারত্ব লাঘব হবে কথা দিলাম। আমি কথা বলতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি এই পশ্চিম জনপদের কোন মানুষকে কোনদিন সাহায্য করে থাকি, সাহায্য করার ক্ষমতা আমার নেই, সাহায্য করে একমাত্র আল্লাহ। আমরা মুসলমান মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত, আমরা ওসিলা। যদি কারো নাম বলবো না, যদি কোনদিন কারো পাশে দাঁড়াই থাকি, কোন বিপদে ফোন ধরে থাকি, আজকে আমাদের বিপদে একটু দাঁড়ান। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিচার বিশ্লেষণ করে দেখেছেন, সদর উপজেলা পরিষদের নির্বাচন যদি উন্মুক্ত হয়, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের ব্যালটের মাধ্যমে তাদের 1 সেকেন্ড লাগে একটা সিল দিতে, কিন্তু আগামী 5 বছর মানে 1825টা
আমরা যারা মঞ্চে কথা বলি আমাদের কথাটা একটু বিচার বিশ্লেষণ করেন। আর মঞ্চে যারা কথা বলবে আমি মনে করি কাউকে নিয়ে কথা বলবেন না, কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক কাউরে মনে হয় না। নামাজ শেষ করে আসতেছি, এক মুরব্বী বলতেছে একটু শক্ত কথা বলল, শক্ত কাকে বলে চিনি না, আমি একটা নবজাতক শিশুর মতো কোমল, কিন্তু যদি কেউ প্রতিবাদী হয় আকাশ থেকে নামা বজ্রের থেকেও কঠিন হবে কথা বলা। তাই বলি আপনাদের ভয় নেই, এদেশ এই দাড়ি পাকা মুরব্বী আমরা স্বাধীনতা দেখিনি, আপনাদের কাছে শুনেছি। আপনারা কারো কাছে মাথা নত করবেন না। রাষ্ট্রপ্রধান একটা কথা বলেছেন, এই দেশের জনগণ যাকে রায় দেবে আগামী 5 বছর সে এই আসনে বসবে, সে কে আমরা জানি না, কিন্তু আপনার রায়টা কামরুজ্জামান লুটুল ভাইয়ের পক্ষে দিলে লুটুল ভাইকে আপনি প্রতিনিয়ত খুঁজে পাবেন না। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আপনার ঘরের ছেলে, আপনার কোন উপজেলা পরিষদ পারপাসে কোন কাজ হলে আমার হাতটা ধরেন, এই লোকের ভিতরে কথা দিয়ে গেলাম। কারণ আপনারা জানেন আমি শুধু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক না, গোপালগঞ্জ পৌরসভার 1 নম্বরের কাউন্সিলর। আমি 5,000 লোকের সামনে এখনো কথা বলি। যদি কারো কার সাথে কোনো অন্যায় করি আপনি দাঁড়িয়ে কথা বলেন, টাকার বিনিময়ে কোনো কাজ করি না। খবর নিয়ে দেখেন টাকা ইনভেস্ট করে কাজ করি, অনিয়ম উশৃঙ্খল অবৈধ কিছু পছন্দ করি না। আমার বাবা নাম লিখতে পারতেন না, কিন্তু উনি একদিন বলে গেছেন টাকার বিনিময়ে কোনো সালিশ বিচার করবা না। একটা কথা হাদিসে আছে, মা বাবা হচ্ছে মসজিদ আর মাদ্রাসা। বাবা বারবার বলতো হয়তো কোনোদিন সালিশ বিচার করতে হতে পারে, কিন্তু আপনাদের দোয়ায় এমনও দিন যায় 5টা 10টা সালিশ বিচার করি, কিন্তু আপনাদের দোয়ায় বাচ্চাদের মাদ্রাসায় দিছি, অবৈধ টাকা কখনো গ্রহণ করি না। আমার মনেই বলছে আপনি নির্বাচিত হবেন, কিন্তু এই জনপদের কথা দিয়ে গেলাম আমাকে আপনি অপমান করবেন না। আপনাকে না পাইলে এই জনপদের মানুষ আমার কাছে যাবে, আমি যেন এই লোকের কাছে অপমান হই না। আমার এতটুকু আপনার কাছে দাবি, যেখানে যাচ্ছে নির্বাচনী হাওয়া না, উত্তরে দেখেন, দক্ষিণে দেখেন, পূবে দেখেন, হাওয়া বইতে শুরু করেছে। শুধু বলে টেলিফোন আর টেলিফোন। সর্বশেষে বলতে চাই কথা হবে ফোনে ফোনে, ভোট হবে টেলিফোনে। সারাদিন কথা হবে টেলিফোনে, ভোট হবে টেলিফোনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা সরকারি গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম হীরা ভাইকে তার মূল্যবান, সাবেক ভিপি জনাব নজরুল ইসলাম হীরা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই পাটকেন্দ্রী ইউনিয়নের সুলতান শাহী ক্যাটানিয়া স্কুল মাঠের আজকের এই নির্বাচনী পথসভা আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন যাকে কেন্দ্র করে আজকের এই বাবার বয়সী, দাদার বয়সী বুড়ো বাঁকা চাচারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে। আজকের আমাদের মধ্যমণি জনাব কামরুজ্জামান ভূঁইয়া লুডুল ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। চন্দ্র দিগেলিয়ার সাবেক চেয়ারম্যান ওবায়দ ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি সেনেশপদ ছোট ভাই জনাব আব্দুল হামিদ মঞ্চে উপস্থিত রয়েছেন। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের তরুণদের অহংকার, 1 নং ওয়ার্ডের কাউন্সিলর জওয়ার ইসলাম জন্টু মঞ্চে উপস্থিত রয়েছেন। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেনেশপদ ছোট ভাই জনাব আমির হামজা সহ এই অঞ্চলের মুরব্বিয়ানগণ সবাইকে জানাই রক্তিম মুজিবীয় শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন আগামী 8 তারিখ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন। এই নির্বাচন অতীতে যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে আমার মনে হয় এবারই উপজেলা নির্বাচনকে নির্বাচন বলে মনে হচ্ছে। তার একমাত্র কারণ কামরুজ্জামান লুটুল ভূঁইয়া, কারণ
বিনয়ী ভদ্রলোক, যে সমস্ত প্রার্থী, যে সমস্ত প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা দেখবেন তাদের মুখের ভাষা, মঞ্চে যে ভাষায় ব্যবহার করে, তারা যদি ওই চেয়ারে বসে তাদের ভাষা কি হবে আপনারা বুঝে নেবেন। তারা আপনাদেরকে নির্বাচনের আগে প্রতিহত করতে চায়, তারা ঘোষণা দিতে চায় 8 তারিখ আপনারা কেউ নির্বাচন কেন্দ্রে যেতে পারবেন না। আমরা বলতে চাই, এখানে এসে দেখে যান, কাউকে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে এই মঞ্চে এসেছে। তাদেরকে যদি আপনাদের ক্ষমতা থেকে 8 তারিখে আপনারা লোকে দেখাবেন, আর যদি না হয় আপনারা আজ থেকেই তাদের কাছ থেকে বয়কট হচ্ছেন। কারণ হুমকি ধামকি দিয়ে ভোট হয় না, ভোট হয় ভালোবাসা দিয়ে, বিনয়ী হয়ে, শ্রদ্ধা নিবেদন করে। আপনারা যে ভাষায় কথা বলছেন তাতে করে আপনাদের ভোট বাড়ছে না, ভোট কমছে। কামরুজ্জামান লুটুল ভাইয়া এখন পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর সম্পর্কে কটূক্তি করেছে, কারো নিয়ে বাজে মন্তব্য করেছে। এ থেকে একটা মানুষের রুচিবোধ প্রকাশ পায়, কে কোন মানসিকতার মানুষ। কামরুজ্জামান লুটুল ভাইয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আইসিটি সেক্টরে কাজ করছেন। তিনি সারা বাংলাদেশ ব্যাপী বেকার সমস্যা দূরীকরণের জন্য কাজ করে। তার একটা উদ্দেশ্য, তিনি এই উপজেলা, সদর উপজেলা নির্বাচনে না আসলেও মানুষের মূল উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করার। তিনি যদি ব্যবসা করেন, তিনি ব্যবসা হিসাবে সফল। তার এই নির্বাচনে না আসলে তার ব্যক্তি জীবনে চলার কোনো সমস্যা হয় না। তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন যে গোপালগঞ্জ সদরে প্রায় 1 লক্ষের অধিক লোক বেকার রয়েছে। তিনি যে সেক্টরে কাজ করেন, ওই সেক্টরে অল্প সময়ে বিনা পরিশ্রমে ঘরে বসে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা অর্জন করা সম্ভব। তাই তিনি নিয়োগ করেছেন এই গোপালগঞ্জ সদরের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায়, প্রতিটা ওয়ার্ডের বেকার, শিক্ষিত বেকার সমস্যা দূরীকরণ করবে। এই লক্ষ্যে তিনি নির্বাচনে এসেছেন। আমরা চাই তার হাত ধরে গোপালগঞ্জ সদরের বেকারত্বের সমস্যা দূর হোক, তার হাত ধরে গোপালগঞ্জ সদর উপজেলা ডিজিটাল উপজেলায় রূপান্তরিত হোক। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল, কিছু জনবিচ্ছিন্ন নেতা, যাদেরকে এই গোপালগঞ্জের আপামর জনসাধারণ পছন্দ করেন না তাদের আচার ব্যবহারে। কারণ তাদের মঞ্চের ভাষা বলে দেয়, যেসব ভাষা ব্যবহার করেন ওই ভাষা আমরাও ব্যবহার করতে জানি। আমরাই ব্যবহার করতে চাই না। আমরা ভদ্র ভাষায় বিনয়ী হয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। আমরা চাই আগামী 8 তারিখ কামরুজ্জামান লুটুল ভূঁইয়াকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন এবং ওই সব জনবিচ্ছিন্ন নেতাদেরকে প্রমাণ করে দেবেন যে আপনারা চেয়ারের রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন না। আপনারা ওখানে বসে হুকুম দেবেন, অমুকটা তমুক, তমুকটা অমুককে ভোট দেবেন, সেই দিন আর নাই। আপনাদেরকে ভোট দিতে হবে, প্রত্যেকের দ্বারে দ্বারে আসতে হবে, ভালোবাসা দিয়ে ভোট দিতে হবে। যদি হুমকি দেন, যদি মনে করেন ভদ্রতাকে দুর্বলতা, তাহলে ভুল করবেন। এই গোপালগঞ্জ শহরে, এই সদর উপজেলায় সকলেই কে কি পারে সবাই জানে। যদি আপনাদের ক্ষমতা থাকে তাহলে বলবেন, কখন কোথায় বুঝবেন। যদি ক্ষমতা থাকে 3 ক্ষণ দিয়ে আসবেন, যদি না হয় 10 মিনিটের সময় দেবেন। সেই ক্ষমতা থাকলে গোপালগঞ্জ সদরেই শহরেই সকল নেতা কর্মীরা বসবাস করে। আপনারা হুমকি দামকি দেন 14-15 কিলোমিটার দূরে এসে, আরে দূরে যে দরকার কি? আপনার ঘরে বসে ক্ষমতা দেখান না। যদি সেই ক্ষমতা থাকে ওই পৌরসভায় 10 মিনিটের মধ্যে আপনাদেরকে রোখার ক্ষমতা রাখি। সর্বোপরি আমরা ভদ্র ভাষায় আপনাদেরকে ভালোবাসা দিয়ে, আপনাদের পায়ের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে আমরা ভোট ভিক্ষা চাই। আগামী 8 তারিখে লুটুল ভাইকে টেলিফোন মার্কায় ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মানুষ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের পাইকান্ডি ইউনিয়নের কৃতি সন্তান